Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again in my new video. আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে। একটা নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একটা নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, এখন এগুলো নিয়ে কেন আলোচনা করব? 41st BCS অর্থাৎ 41তম যারা BCS দিয়েছেন তারা সেখানে দেখেছেন একটা সেন্টেন্স আসছিল, উই উইল নট লেট ইউ গো। ওকে, এখানে গোটা কোন ভার্ব, ঠিক আছে, গোটা কি ছিল, এভাবে ছিল, ওখানে আনসারটা ইনফিনিটিভ হবে। আমি যেটা এখানে লিখে দিয়েছি, যখন এক্সারসাইজ করাবো তখন আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এই ধরনের প্রশ্ন এখন আসা শুরু করেছে, সো আমাদের এই বিষয়ে ধারণা থাকা জরুরি। এই জন্য আমি আজকে লেকচারটা সাজিয়েছি। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। দেখেন, এটার নাম হচ্ছে, আমি এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর একটার নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এখন এই জিনিসটা বোঝার জন্য আগে ইনফিনিটিভটা একটু বুঝতে হবে। আসলে ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, অর্থাৎ B1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, যেটাই বলেন, ঠিক আছে, 2 + B1। এটা হচ্ছে সাধারণত মানে ইনফিনিটিভ হচ্ছে, যেমন আই ওয়ান্ট টু গো, ধরেন আমি বললাম, আমি যদি বলি টু গো, এই টু গো একটা ইনফিনিটিভ। আমি যদি বলি টু ডু, এটা একটা ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, 2 প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, এগুলো হচ্ছে মূলত ইনফিনিটিভ। এখন বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে যে ভার্বের আগে টুটা থাকবে না। এই যে এই টুটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, শুধু ভার্বটাই থাকবে, যেটা দেখতে বেস ফর্ম মনে হবে, একটা প্রেজেন্ট ফর্ম মনে হবে, কিন্তু আসলে না, এর আগে একটা টু উজ্জ থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, বেয়ার শব্দের অর্থ হচ্ছে কি অনাবৃত বা নগ্ন, ঠিক আছে। তাহলে ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম থাকে, আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যেখানে টুটা দেখা যাবে না, এটা উজ্জ থাকে, সেটা বাক্যের মধ্যে থাকে কিন্তু সেটা উজ্জ থাকে। তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো একটু দেখি। দেখেন, আই হেল্প হিম, এই হেল্প ভার্বটা থাকলে, এই হেল্প ভার্বটা যদি কোথাও থাকে, তাহলে এরপরে যদি অন্য আরেকটা ভার্ব আসে, সেটা সাধারণত ইনফিনিটিভ হয়। কিন্তু দেখেন, ইনফিনিটিভ অর্থ হলো 2 + B1, কিন্তু দেখেন এখানে কিন্তু টুটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা মূলত আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক এরকম, কিন্তু এখানে টুটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এই জন্য ভার্বের এক নাম্বার ফর্ম, এটা একটা বেয়ার ইনফিনিটিভ। কেউ যদি আপনাকে এই ভার্বটা নিচে আন্ডারলাইন করে বলে এটা কি, তখন আপনাকে বলতে হবে এটা একটা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ। ওকে, এখন এই প্রশ্নটাই BCS আসছিল, এটাই এই প্রশ্নটা 41st মানে 41তম BCS-এ এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। আই উইল নট লেট ইউ গো, এই তার গোর নিচে আন্ডারলাইন করে দিয়েছে, বলছে এটা কি, এটা কি পার্টিসিপল, এটা কি ইনফিনিটিভ, এটা কি জিরান, প্রশ্ন করেছে। ওকে, তাহলে আই উইল নট, এই যে লেট একটা ভার্ব আছে এখানে, যেমন হেল্প ভার্ব, এরকম লেট ভার্বের পরে যদি অন্য আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটা মূলত একটা ইনফিনিটিভ, এবং যেহেতু এখানে টুটা দেখা যাচ্ছে না, তার মানে এটা একটা বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে এই ভার্বটা একটা মূলত ইনফিনিটিভ। ওকে, যেটা একটা বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই প্রকার, যে বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। এখন এই যে ঠিক আরেকটা ভার্ব আছে স, যে সি অথবা স, সির পাস্ট ফর্ম হলো স, এই ভার্বটা থাকলো, এরপরে যে ভার্বটা থাকবে সেটা একটা বেয়ার ইনফিনিটিভ হবে। অর্থাৎ এখানে মূলত সেন্টেন্সটা ছিল এরকম, আই স হিম টু প্লে ফুটবল, কিন্তু এখানে টু প্লে না হয়ে শুধু প্লে হয়েছে, তার মানে এখানে টুটা উজ্জ আছে, ঠিক আছে, এই জন্য এটা একটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করি, এগুলো মূলত একটা পজিটিভ ভার্ব। এই যে হেল্প, লেট, সি, এগুলো মূলত আসলে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, যেমন প্রযোজক ক্রিয়া। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেখি। আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব না। আই স হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখি। ওকে, এই যে টু প্লে ছিল, টু প্লে মানে খেলতে, এই জন্য আমরা বলি আমরা তাকে ফুটবল খেলতে দেখি। এই যে খেলতে, টু প্লে, টু ডু করতে, টু গো যেতে, তাহলে টু প্লে খেলতে এরকম অর্থ দেয়, কিন্তু টুটা দেখা যায় না, এই জন্য তাহলে এই প্লে, এই গো, এই ডু, এই তিনোটা ভার্বই মূলত হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ। তিনোটা ওয়ার্ডে একটা বেয়ার ইনফিনিটিভ, যেগুলো শুরুতে একটা টু আছে কিন্তু টুটা দেখা যায় না, এটা আনভিজিবল থাকে, এই জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, এখন আমরা পারফেক্ট ইনফিনিটিভটা একটু দেখি। পারফেক্ট ইনফিনিটিভটা কি? পারফেক্ট এই শব্দটার সাথে, পারফেক্ট যখন এই শব্দটা আসবে, মনে রাখবেন সেই শব্দের সাথে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড, এই ধরনের শব্দ প্রয়োজন। এই যে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে মূলত সেটাই হচ্ছে একটা পারফেক্ট টেন্স। যেমন আপনি যতগুলো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট পারফেক্ট বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, প্রত্যেকটাতে দেখবেন অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে।
ওকে, এই তিনটার যে কোনো একটা থাকে। আসলে মূলত পারফেক্ট ইনফিনিটিভ বা পারফেক্ট পার্টিসিপল এগুলো বলতে যেটা বোঝায়, তার মানে এই ইনফিনিটিভের শুরুতে একটা মানে ইনফিনিটিভটার শুরুতে একটা হ্যাভ থাকবে, হ্যাভ। ওকে, এই হ্যাভ ভার্বটা থাকবে, সেটা হচ্ছে মূলত একটা ইনফিনিটিভ। যেমন হ্যাভ, ঠিক আছে, এই যে হ্যাভ থাকবে, হ্যাভ। ওকে, এই হ্যাভ থাকবে, হ্যাভ থাকার পর ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। হ্যাভ থাকবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ওকে, যেমন আমি যদি একটু মুছে দেই, তাহলে পারফেক্ট ইনফিনিটিভ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 2 প্লাস হ্যাভ প্লাস B3 ভার্বের 3 নাম্বার ফর্ম। এটাই হলো মূলত পারফেক্ট ইনফিনিটিভ, এটাই হচ্ছে মূলত পারফেক্ট ইনফিনিটিভ। অর্থাৎ 2 থাকবে, হ্যাভ থাকবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, টু হ্যাভ মানে টু হ্যাভ ডান, টু হ্যাভ গন, টু হ্যাভ ফুলফিলড, এভাবে থাকবে। আমরা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে কোথায়, উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড, এই যে দেখেন এটাই একটা পারফেক্ট ইনফিনিটিভ। এই যে টু আছে, এরপর হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটাই মূলত একটা পারফেক্ট ইনফিনিটিভ। এই যে দেখেন, মনে রাখতে হবে হ্যাভের পর কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, উই আর হ্যাপি আমরা সুখী বা আমরা আনন্দিত, টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস আমরা আমাদের প্রতিজ্ঞা পূর্ণ করতে পেরে আমরা আনন্দিত। ওকে, ঠিক আছে, কীভাবে দেখেন, দে আর স্যাটিসফাইড টু হ্যাভ ডান, এই যে টু হ্যাভ ডান, এই যে টু হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, টু হ্যাভ ডান। দে আর স্যাটিসফাইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক তারা কাজটি করতে পেরে সন্তুষ্ট। দে আর স্যাটিসফাইড তারা সন্তুষ্ট, টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক কাজটি করতে পেরে, টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস আমাদের প্রতিজ্ঞা পূর্ণ করতে পেরে, এভাবে অর্থ দিবে। ঠিক আছে, ঠিক আছে, কীভাবে দেখেন, এই যে টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন, এই যে দেখেন এটো হ্যাভ, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এই যে বি ভার্বের 3 নাম্বার ফর্ম কিন্তু বিন। ওকে, বি ভিন ভিন, ওকে, ভার্বের 3 নাম্বার ফর্মটা কিন্তু বিন। অর্থাৎ এটা নিয়ে একটু কথা বলে ফেলি, তাহলে মনে রাখবেন এই যে এম, ইজ এবং আর, এই তিনটা হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হলো ওয়াজ এবং কি ওয়ার। ঠিক আছে, ওয়াজ এবং ওয়ার হচ্ছে এগুলোর পাস্ট ফর্ম, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ B1 ভার্বের 1 নাম্বার ফর্ম, আর এগুলো হচ্ছে B2, আর এগুলোর B3 কি, এগুলোর B3 হচ্ছে ভিন, এই ভিন এটা কিন্তু B3, এটা B3। ওকে, এটা B3, আর এগুলোর বেস ফর্ম কি, বেস ফর্ম হলো B, এই যে B হলো বেস ফর্ম। অর্থাৎ এম ইজ আর এগুলো হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। ওকে, তার বেস ফর্ম হলো B, এটা হচ্ছে বিটা হলো বেস ফর্ম। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তাহলে এই যে B3 বিন, এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে ভিন। ওকে, তাহলে আই এম ভেরি গ্ল্যাড আমি খুবই আনন্দিত, টু হ্যাভ বিন উইথ ইউ তোমার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। ওকে, আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ বিন উইথ ইউ, বিন মানে থাকা, এখানে থাকা অর্থ দিয়েছে আর কি, মানে তোমার সাথে থাকতে পেরে আমি খুব আনন্দিত। ঠিক আছে, তাহলে এভাবে শুধু যদি এই যে হেল্প, লেট, স, মেট এই সকল ভার্বের পর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু কোনো বেস ফর্ম না, সেটা একটা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ, যদিও এখানে টুটা দেখা যায় না বলে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ওকে, ঠিক যদি কোনো একটা সেন্টেন্সে 2 প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তাহলে 2 প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে সেটাও একটা আপনার ইনফিনিটিভ, এবং তাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ। কেন পারফেক্ট বলা হয়, কারণ এখানে একটা হ্যাভ থাকে, এই জন্য এটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা পেয়ার ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভগুলো ইনশাল্লাহ আশা করি পরীক্ষা আসলে আপনারা আনসার করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।